সামনে 2026-এর নির্বাচন আর তার ঠিক আগে বঙ্গ রাজনীতি একেবারে উত্তাল হয়ে গিয়েছে, এই কথাটা বলা চলে। দেখতে পাওয়া যাচ্ছে যত দিন যাচ্ছে তত রাজনৈতিক পারদ একেবারে চড়চড় করে উপরের দিকে উঠছে। কিন্তু তার ঠিক আগে এসআইআর এবং এনআরসি ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেছেন যে ফর্ম নেব না, এবং এই জবাবের পাল্টা আক্রমণ করলেন একেবারে কড়া ভাষায় বিজেপি নেতা অর্জুন সিং। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে যে মুসলিম ভোটার এবং বিভিন্ন যে রাজনৈতিক ইস্যু, বিভিন্ন বঙ্গভূমি যে সমস্ত ইস্যু নিয়ে বর্তমানে উত্তাল, সেই সমস্ত বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অর্জুন সিং। তিনি ঠিক কি বললেন শোনা। ম্যাথমেটিক্স নেই, জিওমেট্রি নেই, কিছু নেই, ওয়ান পয়েন্ট এজেন্ডা মাল দিতে হবে। দুর্গা ঠাকুরের পুজোর সময় কি বললেন, 90, 70, 80, 110, এখানে টেন্ডার খুলেছে। কে কত বেশি টাকা দেবে অভিষেককে, সে চেয়ারম্যান থাকবে, কে কত দেবে না সে থাকবে না। যারা দিচ্ছে না তারা থাকবে না, যারা টাকা দেবে তারা থাকবে। আর কোনো এর মধ্যে বিজ্ঞান নেই, একদম অ্যাবসলিউট বিজ্ঞান আছে, মাল দাও থাকো, না দিলে থাকবে না। সাক্ষাৎকারে বলছিলেন অভিজিৎ গাঙ্গুলি যে বিজেপির যত নেতা মন্ত্রীরা আসছে রাজ্যে, তাতে বিজেপির কোনো লাভ হচ্ছে না, কি বলবেন? দেখুন, অভিজিৎ গাঙ্গুলি অনেক সম্মানীয় ব্যক্তি আছেন, অনেক সম্মানীয় মানুষ। রাজনীতি করা লোক বা বিজেপিকে বা যে কোনো রাজনৈতিক দল, এই যে আমলারা যখন দলে আসে নিজেকে অ্যাডজাস্ট করতে গেলে একটু সময় লাগে। এই জন্যে মাঝে মাঝে হতাশ হয়ে কোনো কথা বলে দেন। এটা নিয়ে খুব কোনো পার্টির কোনো অসুবিধা নেই, উনি উনার কথা বলতেই পারেন। আমাদের পার্টি ফ্রিডম আছে, ওটা তো মমতা ব্যানার্জি দল নেই কি আজকে কোনো বিরুদ্ধে বলে দিলে পরের দিনই রাস্তা থেকে সিকিউরিটি তুলে নেবে, পরের দিন তার নামে 4টে এফআইআর হয়ে যাবে। এটা তো তৃণমূল কংগ্রেস করে, এটা বিজেপি করে। একটা মানুষ যতক্ষণ না ফর্ম ফিল আপ করছে তিনি ততক্ষণ ফর্ম ফিল আপ করবেন না, এটা নিয়ে আপনার কী রিয়াকশন? মমতা ব্যানার্জি সকাল থেকে রাত অবধি যতক্ষণ জেগে থাকেন মিথ্যা কথাই বলে যান। উনি সব করবেন, শুধু বাজার গরম করছে। এসআইআর করতে দেবো না, এ কর দেঙ্গে, ও ঘেরাও করব, অমুক করব, আবার ফর্মও নিল, আবার সবাই ফর্ম জমা করবে। তারপরে আপনি জমা করবেন না করবেন আপনার ব্যাপার আছে, সবার পরে জমা করব, তার মানে একসেপ্ট তো এসআইআর আমি মানছি। তাহলে বাজার গরম করছেন কেন? ওই ডেড বডি খুঁজে বেড়াচ্ছেন কেন হসপিটালে, কে মারা গেছে, কোন মর্গ থেকে কোন বডি তুলে নিয়ে এসে বলবো এটা হয়েছে? এটা কেন? কোন মানুষকে ভুল বুঝাচ্ছে? বাংলার মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী, তার প্রমাণ 26-এ মমতা ব্যানার্জি পেয়ে যায়।